এরকম পরিস্থিতিতে যদি একটা নির্বাচন দেওয়া যায়, আমি বিশ্বাস করি ওই অবৈধ কালো টাকা এবং অস্ত্রধারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আবার 2008, 2014, 2018 মতো আর একটা বিতর্কিত নির্বাচন, শুধু না মানুষের অধিকার প্রয়োগ করা নির্বাচন, সেটা হবে না। সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন, কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না। কেউ কেউ আমাদেরকে বলেন 2024 সালে আপনারা একটা সরকারের পতন ঘটিয়েছেন। আমি মাঝে মধ্যে বলি, আমরা একটা সরকারের পতন ঘটাই নাই, শুধু আমাদের শহীদের, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা, নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই, গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোসরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর 1 ইঞ্চি মাটি থেকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আমরা এখন অর্থনৈতিক মুক্তি পাইনি। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন, বিগত 15.5 বছর যারা শেয়ার বাজার লুট করেছে তাদের কালো টাকাগুলো উদ্ধার করে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা কয়েক হাজার সন্ত্রাসী তালিকা প্রশাসনের কাছে দেখেছি, এখন পর্যন্ত তার মধ্যে মাত্র কয়েক শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলেও এখনো শত শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায় নাই। 15 বছর, আরো সামনে 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। আমরা এই আয়াতকে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে আজকে ধিক্কার জানাই। আপনারা এই 15 বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই, ওই জাতির কাছ থেকে আপনারা 15টা বছর ছিনিয়ে নিয়েছিলেন, বাকি 5 বছর আরো অন্যায়ভাবে থাকতে চেয়েছিলেন, আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষিপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে। এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন, একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন, একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন, আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন, আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলাবেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝুলাবেন। আপনাদের মনে রাখতে হবে, এরকম লক্ষ কোটি নিজামী, আবু সাইদ, মীর মুগ্ধ, আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না। সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন, অন্যরা আমাদের পদ্মা সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির 1 নম্বরে স্থান করে দিলেন। আমরা বলেছিলাম আমাদের পদ্মা সেতু যত প্রয়োজন, তার চেয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আরো বেশি অনেক প্রয়োজন। আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডামাডোলে আমাদেরকে ভাসিয়েছে, তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে। একটা নতুন বাংলাদেশ পেয়েছে, নতুন একটা স্বাধীনতা পেয়েছে, কিন্তু তিনি তার স্বামীকে হারিয়েছেন। নতুন একটা বাংলাদেশ পেয়েছেন, নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু তিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। নতুন একটা বাংলাদেশ পেয়েছেন, নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু তিনি তার প্রিয় ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। এই স্বামী, সন্তান, ভাই হারানো, রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে আর নতুন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের হাতে বাংলাদেশকে আমরা তুলে দিতে